এরপর আমরা আলোচনা করা যাক বজ্রপাতের সতর্কতা। নিশ্চয়ই তোমাদের ক্লাসের বইগুলোতেও তোমরা দেখেছ যে বজ্রপাতটা কিভাবে হয়। তড়িৎ, কিসের খেলা বটে এটা? তড়িৎ, অর্থাৎ কারেন্টের যে আয়ন তৈরি হয়। আয়ন কি কি থাকে বলো? প্লাস আর মাইনাস থাকে। তো তো আকাশে যখন ওই মেঘ হয়, মেঘের সাথে সাথে কি হয়? অনেকগুলা আয়ন তৈরি হয়, প্লাস বা মাইনাস। এবং সেটা কেমন হয়? উপরের দিকে যদি প্লাস হয় তাহলে নিচের দিকে কি হবে? মাইনাস। আর উপরের দিকে যদি মাইনাস হয় তো নিচের দিকে কি হবে? প্লাস। কারণ আমরা একটা জিনিস জানি, প্লাস আর মাইনাস এইটা আয়নগুলো আলাদা আলাদাভাবে থাকে। এইবারে আমাদের এই যে পৃথিবীটা থাকে, আমাদের পৃথিবীতে কি কি আছে বলো? গাছ আছে, ঘরবাড়ি আছে, পাহাড় আছে, আছে না? তো এই আয়নগুলা পৃথিবী মানে প্লাসও তৈরি করতে পারে আর মাইনাসও তৈরি করতে পারে। আধান, প্লাস আধানও তৈরি করতে পারে আর মাইনাস আধানও তৈরি করতে পারে। এবারে প্লাস আধান আর মাইনাস আধান যে তৈরি করতে পারে, এবারে কোন আধানটা দরকার? এইটা যেমন প্লাস বটে, কি বটে? প্লাস। এই প্লাসটা যদি এইখানে অনেকগুলো প্লাস থাকে তখন এইখানে কি তৈরি করবে কি বলো? এইখানে ধরো একটা গাছ আছে, কি আছে? গাছ। তাহলে এই গাছটা বলো পৃথিবীর সঙ্গে যুক্ত আছে, তাহলে পৃথিবীর সাথে আর্থিং হয়ে আছে। তাহলে এইখানে এর প্রচুর কি তৈরি হবে? মাইনাস। কি তৈরি হবে? মাইনাস। এই প্লাস আর এই মাইনাস এর মধ্যে একটা দূরত্ব আছে। কোনো একটা সময় এইটা প্লাস বেশি হতে 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 এইখানে যত প্লাস হবে এখানে তত মাইনাস হবে, বা এইখানে যত মাইনাস হবে এখানে তত প্লাস হবে। এমন একটা সময় হবে কি নাই যে এই প্লাস আর এই মাইনাস আকর্ষণ করার ফলে এক বেগে এরা এসে নিয়ে এর সাথে আর এই মানে এইটার মধ্যে একটা কানেকশন তৈরি হবে। বুঝতে পেরেছ? যে এইটার সাথে কানেকশন হবে তখন কয়েক হাজার কোটি প্লাস আর কয়েক হাজার কোটি মাইনাস একসঙ্গে যখন যুক্ত হবে তখন আগুনের স্ফুলিঙ্গ তৈরি হবে। তারে তারে ছুঁয়ালে সে আগুন উঠে। তো তাহলে প্লাসে আর মাইনাসে ছুঁয়ে গেলে সেখানে কি হবে? অনেক তাপমাত্রা তৈরি হবে এবং সেই তাপমাত্রাতে কি হবে? এই এলাকাতে যা যা পাবে সেইগুলোকে একদম ভস্ম করে দেবে। বুঝবে তো? এই জন্যে আমাদেরকে যেটা করতে হবে, বজ্র বিদ্যুৎ থেকে রেহাইয়ের জন্যে কখনোই গাছের তলাতে কেউ দাঁড়াবে না, কারেন্টের তারের নিচে কখনো থাকবে নাই। বুঝতে পেরেছ? এবং একটা জিনিস লক্ষ্য করো, যে জায়গাটা উঁচু সেই জায়গাটাতেই বেশি বজ্রকে আকর্ষণ করার ক্ষমতা হয়। তাহলে আমরা দাঁড়ায় থাকা ভালো না বসে থাকা ভালো? কি করতে হবে? বসে থাকা। মাটির সাথে মিশে গেলে কি করে হবে? শুয়ে দিলে তো আবার বেশি ক্ষেত্রফল পাই যাচ্ছে তোমার। হ্যাঁ, বসাটা হয় এইরকম, হাট মানে পায়ের গোড়ালিটা দিয়ে বসতে হয়। বুঝতে পেরেছ? মানে মাটির সঙ্গে যত কম পারো টাচ রাখো, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে তোমার হাইটটা যত কম পারো। বুঝতে পেরেছ? মানে পাগুলা মুড়ে নিয়ে বসতে হবে। নিচ হয়ে বসেছ তো এইভাবে বসতে হবে। আর যেগুলা ভালো ভালো সেই রকম বেশি মানে উঁচু উঁচু বিল্ডিং বানানো আছে সেখানে বজ্র নিরোধক বলে একটা যন্ত্র লাগানো আছে, যে যন্ত্রটা আর্থিং করে নিয়ে প্লাস মাইনাসগুলো উপরটায় জমা না হয়ে সবকে কথা পাঠাই দিচ্ছে, মাটিতে পাঠাই দিচ্ছে, ফলে ওখানে আর বজ্রটা পড়ে নেই। তোমরা নিশ্চয়ই দেখেছো এরকম একটা সূক্ষ্ম জিনিস লাগানো থাকে বিল্ডিংয়ের উপরে, থাকে কি নাই? অনেক সময় ত্রিশূল আকারেরও থাকে। এইটা একটা আর্থিং করা থাকে যাতে করে ওখানে প্লাস বা মাইনাস আলে সঙ্গে সঙ্গে তাকে প্রশমিত করে দিতে পারে। বুঝতে পেরেছ? আমাদের আর কয়েকদিন পরে কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা আছে, সেটা হচ্ছে 19শে মার্চ 2025 থেকে 23শে মার্চ 2025 পর্যন্ত। হ্যাঁ, কালকে হচ্ছে 18 তারিখ, পরশু দিন 19 তারিখ। বুঝতে পেরেছো? 19 তারিখ থেকে হ্যাঁ একটু দেখে নিয়ে আমরা সেইটা কাজগুলা করব। এবং ঘরের মধ্যে থাকতে হয়, হ্যাঁ না? বজ্র টজ্র পড়ার সময় ঘরের মধ্যে থাকতে হয়, খোলা আকাশের নিচে থাকতে নাই। যদি সম্ভব হয় তো জানলা দরজা লাগাই নিয়ে থাকবে এবং অবশ্যই কিন্তু লোহার সাথে টাচ থাকবে নাই।
হ্যাঁ, জানালা টানালা কখনো ছুঁয়ে নিয়ে দাঁড়ায় দেখবে নাই, যে জল পড়ছে কীরকম, বৃষ্টি পড়ছে কীরকম, বজ্র পড়ছে, ওগুলো দেখব। লোহা ধরে দাঁড়ালে ওইখান থেকে কারেন্টের একটা সম্ভাবনা থাকে শক খাওয়ার।